বলছে ভট্টের হৃদয়ে দৃঢ় অভিমান জানি, ভঙ্গি করি মহাপ্রভু কহে এত বাণী। শ্লোকার্থ। বল্লভ ভট্টের অন্তর অহংকারে পূর্ণ জেনে, একজন ভক্ত তার ভিতরে যদি অহংকার থাকে ভগবান তো স্বয়ং নিজে তার ব্যবস্থা করবেন। বলছি বল্লভ ভট্টের অন্তর অহংকারে পূর্ণ জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত কথা তাকে বলেছিলেন। কি কথা পরে পরে শ্লোকে বলবে। বলছি বল্লভ ভট্ট তার তাৎপর্য, বল্লভ ভট্ট তার জ্ঞানের গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন। এটা খুব খারাপ করে আর কেউ জানে না, আমি সব জেনে গিয়েছি, এটা ভয়ানক। এবং তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে তার না জেনে তার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। যে চৈতন্য মহাপ্রভুকে সেটা না জেনেই তার সঙ্গে আলোচনা করতে, মানে যে আমি খুব জ্ঞানী। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ইঙ্গিতে বল্লভ ভট্টকে জানাতে চেয়েছিলেন যে তিনি যদি যথার্থই ভগবত ভক্তি সম্বন্ধে জানতে চান তাহলে তাকে শ্রী অদ্বৈত আচার্য, শ্রী নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় প্রমুখ ভক্তদের কাছ থেকে তা শিখতে হবে। স্বরূপ দামোদর বলেছেন শ্রীমদ্ ভাগবতের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে হয় ভগবত ভক্ত ভাগবতের কাছে, নিজে নিজে জ্ঞান অর্জন হয় না। গ্রন্থ পাঠ করে পাণ্ডিত্য অর্জন করার মাধ্যমে কখনো ভগবত প্রেম লাভ করা যায় না। পাণ্ডিত্য লাভ হবে কিন্তু ভগবত প্রেম লাভ হবে না। তাই বৈষ্ণবের সেবা করার পর তা লাভ করতে হয়। বুঝা গেল? কত সুন্দর কথা। শুধুমাত্র গ্রন্থ পড়ে এই ভগবত প্রেম লাভ করা যাবে না। তাহলে ভাগবত ব্যক্তি ভাগবতের কাছে শ্রবণ করতে হবে, বৈষ্ণবদের সেবা করতে হবে। তার ফলে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়া আছে কেবা। তাই সেই সম্বন্ধে সেই কথা এখানে বলা আছে। সেই সম্বন্ধে ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়া আছে কেবা। সর্বপ্রথমে বৈষ্ণব গুরু শরণ গ্রহণ করতে হয়, আদৌ গুরুবাশ্রয়ম, এবং তারপর ঐকান্তিকভাবে তত্ত্ব অনুসরণ করার মাধ্যমে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই কি বলা হলো এখানে? এবং তারপর ঐকান্তিক ভাবে এই তত্ত্ব অনুসরণ করার মাধ্যমে, এই তত্ত্ব বোঝা খুব ভার, ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। এই পন্থাকে বলা হয় গুরু পরম্পরা। এই পরম্পরা বাদ দিয়ে কেউ ভক্তি। পরের শ্লোকে বলছেন আমি যে বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সবে জানি, আমি সে ভাগবত অর্থ উত্তম বাখানি, ভট্টের মনেতে এই ছিল দীর্ঘ গর্ব, প্রভুর বচন শুনি সে হইল খর্ব। শ্লোকার্থ। দীর্ঘকাল বল্লভ ভট্টের মনে গর্ব ছিল, আমি একজন মস্ত বড় বৈষ্ণব, আমি ভগবত ভক্তির সমস্ত সিদ্ধান্ত জানি এবং আমি শ্রীমদ্ ভাগবতের অর্থ খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারি। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী শুনে তার সেই গর্ব খর্ব হলো। যে প্রভুর মুখে বৈষ্ণবতা শুনিয়া সবার, ভট্টের ইচ্ছা হইল তার সবারে দেখিবার। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে সেই সমস্ত বৈষ্ণবদের মহিমা শ্রবণ করে বল্লভ ভট্টের তাদের সকলকে দেখবার ইচ্ছা হলো। তাহলে যখন শুনলেন চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখ থেকে শুনলেন যে কার কার সঙ্গে দেখা করতে হবে, তখন তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা জাগলো। তাই সেখানে কার কার কথা বলা হয়েছে? শ্রী অদ্বৈত আচার্য, শ্রীমৎ নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় প্রমুখ ভক্তদের কাছ থেকে তা শিখতে হবে, এই কথা বলেছেন। তাই তাদেরকে দেখার ইচ্ছা হলো। ভট্ট কহে এসব বৈষ্ণবে রহে কোন স্থানে, কোন প্রকারে পাইমু ইহা সবার দর্শনে। শ্লোকার্থ। বল্লভ ভট্ট জিজ্ঞাসা করলেন এই সমস্ত বৈষ্ণব কোথায় থাকেন এবং কিভাবে আমি তাদের দর্শন পেতে পারি? প্রভু কহে কেহ গৌরে কেহ দেশান্তরে, সব আসিয়াছে রথযাত্রা দেখিবারে। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তাদের কেহ কেহ বঙ্গদেশে থাকেন এবং কেহ অন্য দেশে থাকেন, কিন্তু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করার জন্য তারা সকলে এখন এখানে এসেছেন। বলছি ইহাই রহেন সবে বাসা নানা স্থানে, ইহাই পাইবা তুমি সবার দর্শনে। শ্লোকার্থ। তারা সকলে এখানে নানা স্থানে বাস করছেন, এখানে আপনি তাদের সকলের দর্শন পাবেন। তবে ভট্ট কহে বহু বিনয় বচন, বহু দৈন্য করি প্রভুরে কইল নিমন্ত্রণ। শ্লোকার্থ। তারপর অত্যন্ত বিনীত ভাবে বল্লভ ভট্ট বহু দৈন্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করলেন।
আর দিন সব বৈষ্ণব প্রভু স্থানে আইলা, সবাসনে মহাপ্রভু ভট্টে মিলাইলা। শ্লোকার্থ। তার পরের দিন সমস্ত বৈষ্ণবেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভু স্থানে এলেন, তখন মহাপ্রভু তাদের সকলকে বল্লভ ভট্টের সহিত পরিচয় করিয়ে দিলেন। বৈষ্ণবের তেজ দেখি ভট্টের চমৎকার, তার সবার আগে ভট্ট খদ্দত আকার। শ্লোকার্থ। সেই সমস্ত বৈষ্ণবের অপূর্ব তেজ দর্শন করে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন। তাদের সামনে বল্লভ ভট্টকে জোনাকি পোকার মতো মনে হচ্ছিল। তবে ভট্ট বহু মহা প্রসাদ আনাইল, গণেশহ মহাপ্রভুরে ভোজন করাইল। শ্লোকার্থ। তখন বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনালেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্শ্বদের তা ভোজন করালেন। পরমানন্দ পুরী সঙ্গে সন্ন্যাসীরগণ একদিকে বসে সব করিতে ভোজন। শ্লোকার্থ। পরমানন্দ পুরী সহ শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী পার্শ্বদেরা একদিকে ভোজন করতে বসলেন। অদ্বৈত নিত্যানন্দ রায় পার্শ্বে দুইজন, মধ্যে মহাপ্রভু বসিলা, আগে পাছে ভক্তগণ। শ্লোকার্থ। শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী নিত্যানন্দ প্রভুর মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বসলেন এবং অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর সামনে এবং পিছনে বসলেন। গৌরের ভক্ত যত কহিতে না পারি, অঙ্গনে বসিলা সব হইয়া সারি সারি। ওই বঙ্গদেশ থেকে আগত অসংখ্য ভক্তগণ সারিবদ্ধভাবে অঙ্গনে বসলেন। প্রভুর ভক্তগণ দেখি ভট্টের চমৎকার, প্রত্যেকে সবার পদে কইল নমস্কার। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের দেখে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন এবং তাদের সকলের শ্রী পাদপদ্মে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর, পরিবেশন করে আর রাঘব দামোদর। শ্লোকার্থ। স্বরূপ দামোদর, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর, রাঘব পণ্ডিত এবং দামোদর পণ্ডিত প্রসাদ পরিবেশন করলেন। মহাপ্রসাদে বল্লভ ভট্ট বহু আনাইল, প্রভু সহ সন্ন্যাসী ঘন ভোজনে বসিল। বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনিয়েছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সহ সন্ন্যাসীরা সকলে ভোজন করতে বসলেন। তাই প্রসাদ পাই বৈষ্ণবগণ বলে হরি হরি, হরি ধ্বনি হরি হরি ধ্বনি উঠে সব ব্রহ্মাণ্ড ভরি। শ্লোকার্থ। বলছি প্রসাদ পেয়ে সমস্ত বৈষ্ণবেরা হরি হরি বলতে লাগলেন এবং তখন হরি হরি ধ্বনিতে সারা ব্রহ্মাণ্ড পূর্ণ হলো। মালা চন্দন গুরবাগ পান অনেক আনিল, সবার পূজা করি ভট্ট আনন্দিত হইল। প্রসাদ সেবন করার পর সমস্ত বৈষ্ণবদের জন্য বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে মালা, চন্দন, সুপারি এবং পান আনলেন। এইভাবে সকলের পূজা করে বল্লভ ভট্ট অত্যন্ত আনন্দিত হলেন। রথযাত্রা দিনে প্রভু কীর্তন আরম্ভিলা, পূর্ববৎ 7 সম্প্রদায় পৃথক করিলা। 7টা আলাদা আলাদা সম্প্রদায় তৈরি করলেন। শ্লোকার্থ। রথযাত্রা দিন শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ববৎ আগের মতো ভক্তদের 7টি সম্প্রদায়ে বিভক্ত করে কীর্তন আরম্ভ করলেন। অদ্বৈত নিত্যানন্দ, হরিদাস বক্রেশ্বর, শ্রীবাসের রাঘব পণ্ডিত গদাধর, 7 জন 7 ঠাহি করেন নর্তন, হরি বল বলি প্রভু করেন ভ্রমণ। শ্লোকার্থ। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, রাঘব পণ্ডিত এবং গদাধর পণ্ডিত এই 7 জন ভক্ত 7টি দলে নৃত্য করতে লাগলেন এবং হরিবোল বলে শ্রী চৈতন্য মহাপ্রভু এক দল থেকে আর এক দলে ভ্রমণ করতে লাগলেন। তা এইখানেই রইল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরে বলো সবে গৌর হরি।